গুড মর্নিং সবাইকে। এখন সকাল 7:30 বাজছে। ঘুম থেকে উঠে গেছি, মেয়েও উঠে গেছে। মেয়ে 7টার সময় উঠে গেছে, আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এবার মেয়েকে ফ্রেশ করাবো, তারপরে একটু বিস্কুট জল খাইয়ে পড়তে বসেই। ওইদিকে মা আজকে রান্না করছে, ভাবলো সে অফিস যাবে, তো পড়াশুনো করাই, তারপর ব্রেকফাস্ট কী হচ্ছে না হচ্ছে সব কিছু দেখা যাবে। তো এখন দেখতে থাকুন সারাদিন কী হচ্ছে না হচ্ছে। আমি জাস্ট স্নান করে এলাম, মেয়েকেও স্নান করানো হয়ে গেছে। এখন এই 11:30 মতো বাজে। এবার মেয়েকে একটু ড্রয়িং প্র্যাকটিস করাই, তারপরে আবার ওর লাঞ্চ রেডি করব। কি দিয়ে লাঞ্চ করেছো আজকে? বন্ধুরা এলো, এখন আমি লাইন করে আমার বন্ধু দেখা আমি এখন কি খেয়েছি। কি খেয়েছো? আজকে আমি আর নতুন ফ্রাইডে আর আর ডিম ছিল। ও, ভালো খেয়েছো? কেমন ছিল? জল খেয়েছি। ও, তোমার লাঞ্চটা কেমন ছিল? ভালো হয়েছে। ভালো। ও, এখন তুমি কি করবে মা? এখন আমি রান করে ঘুমাচ্ছি। আচ্ছা, বাই বাই করে দাও বন্ধুরা, বাই। একটু ফ্লাইং কিসি করে দাও। হাত খোলো মা। এই যে বেদানা খাচ্ছে, মুখে দাও মা, মুখে দাও। প্রথমবার বেদানা এরকম চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। খুব একটা ভালো খেতে পারে না, রস করে দিতে হয়। ভালো মা? কেমন? দারুণটা একটু দেখাও কেমন। ওরে বাবা, ওই মাঝে ওই বাইরের ওয়েদার দেখুন, আমাদের এখানে কি মেঘটাই না করেছে, কিন্তু বৃষ্টি পড়ছে না, খুব হাওয়া দিচ্ছে। দেখো বুটু বুটু দাঁড়িয়ে আছে। ওরকম ডাক দেখছি করে। লাঞ্চটা করে আসি, এখন 3:05 হয়ে গেছে। আর বাইরের ওয়েদারটা তো আবার দারুণ হয়ে গেছে, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। মুষলধারে এখানে বৃষ্টি হচ্ছিল, আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছিল আমাকে জানাবেন। আর আমাদের এখানে তো বেহালায় ভীষণই বৃষ্টি হচ্ছে। এই এখন আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঝিরিঝিরি এখনও বৃষ্টি পড়ছে। আগে লাঞ্চটা করে আসি, তারপরে আবার এসে কথা হচ্ছে। লাঞ্চে ছিল ঢ্যাঁড়স ভাতে, পুঁই শাক চচ্চড়ি আর আলু ঢ্যাঁড়স ভাজা, ডিমের অমলেট করে ঝোল আর ডাল। এই যে যাচ্ছি, এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি বদিদির বাড়িতে। মেয়েকে পরিয়ে খাইয়ে টাইয়ে নিয়ে যাচ্ছে। এখন প্রায় 7:30 বাজে। সেই জলের বোতল আছে, বলেছিলাম বদিদির বাড়ি ফেলে এসছে ওরা, সেই আনতে যাচ্ছি আমি এখন। আমরা সব অফিস থেকে ফিরে গেছে, যাই একটু দেখা করে আসি। পিসিও আছে ওখানে, দেখতে থাকুন। আপনারাও চলুন আমার সাথে বদিদির বাড়ি। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? দিদির বাড়িতে গিয়ে বাবলিও ড্রয়িং করছিল। বাবলি খুব ভালো ড্রয়িং করে, আর এই যে ওকেও দিয়েছে, ও করছে। তো দুজনেই ব্যস্ত, দুজনেই বসে বসে ড্রয়িং করছিল। দুই বোনে মিলে ড্রয়িং করছে। পারছো না? কমাই দিচ্ছি।
ভালো টেস্টি। দিদি বাড়ি থেকে আসার সময় নিচ থেকে ফ্ল্যাটের নিচ থেকে যে ফুল পেড়ে নিয়ে আসছে। গাড়ি থেকে নেবে, বাবা যখন গাড়ি রাখতে যায় ততক্ষণ ওই যে পুতুল সেজে নাকি দাঁড়িয়ে আছে, ও নাকি বারবি পুতুল ওইভাবে দাঁড়িয়ে আছে বাবার সাথে কোলে করে যাবে বলে। এই জাস্ট বদিদির বাড়ি থেকে এলাম। বদিদির বাড়িতে গেলেই তো এত এত খাবার দাবার দেয় খেতে। যা একটা বার্গার দিয়েছিল, কেএফসি থেকে অর্ডার করেছিল, এত বড় একটা বার্গার খেয়েছি। আর তো আমার পেট ভরে গেছে, আমি তো আজকে আর ডিনার করবো না। মেয়েকে কিছু খাওয়াই, ওকে ওই ফ্রেঞ্চ ফ্রাই টাইপের স্মাইলি যে ফ্রাইগুলো হয় ওইগুলো করে দিয়েছিল, ও দুটো খেয়েছে ওগুলো। তো এখন একটুখানি মাকে ভাত বসাতে বলেছি, অল্প করে ওকে ভাত খাইয়ে নিই। আমার তো ডিনার কমপ্লিট, ওকে খাইয়ে শোয়াবো, তারপরে আমিও শুয়ে যাব। এখন 10:35, বেশ ভালোই কাটলো গল্প করতে, মানে সেই 10টা বেজে গেছে, তাও আমরা সে চলো চলো করে নিয়ে এলো। গল্প করছিলাম তো, গল্প করতে করতে যেন কোন দিক দিয়ে যেন সময় চলে যায়। আর বড়দিদি পিসির সাথে গল্প করলে আমার তো খুব ভালোই লাগে। ওরা মানে এত গল্প করে, এত ভালো, মানে ওদের ব্যাপারে আর আলাদা করে কিছু বলার নেই। পিসি আর বড়দিদি আর জামাইবাবু, মানে ওদের ব্যাপারে যে আমি আলাদা করে কিছু বলবো সেটা না, মানে এতটাই আমার ওদেরকে পছন্দ আর ওরা এতটাই ভালো। আমার খুব নিজের মনে হয় ভীষণ, নিজের তো অবশ্যই, বাট খুব মানে কি কথা বললে না শান্তি, যে না মন খুলে কথা বলতে পারছি। গুড নাইট ফ্রেন্ডস। এখন 12:30 বাজে, আমার মেয়ে সবে মাত্র জাস্ট ঘুমালো। তো আমি আর ডিনার করতে জানি, আমার পেট পুরো ফুল হয়ে আছে একদম। তো আর অত বার্গার টার্গার খেয়ে কি আর খাওয়া যায়, অত বড় বার্গারটা খেয়েছি। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।